ভাইরা বন্ধুরা জন্য বলছি, যুবক, আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বলেন, আমি যখন কিয়ামতের ময়দানে আগের উম্মতেরা যখন জান্নাতের দরজার গেইটে যায় দাঁড়ানো থাকবে, তখনই জান্নাতের গেইটের দারোয়ান দরজা খুলবে না। কে তোমরা? কয় আমরা আদম নবীর উম্মত। কে তোমরা? কয় নূহ নবীর উম্মত। কে তোমরা? ইব্রাহিম নবীর উম্মত। দরজা খুলো, জান্নাতের গেট খুলো। দারোয়ান বলবে না, হয় না, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদের পতাকা না দেখবো জান্নাতের গেট খোলা হবে না। এত দাম, এত দাম। নবী বলেন, ফাদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো, আর আমার উম্মতের ভিতরে যারা গরিব নামাজি দিনদার, এই গরিব উম্মতরা আমার সাথে সবার আগে জান্নাতে ঢুকবে। এত দাম, এত দাম নবীর গরিব উম্মতদেরকে দিয়েছে। আমার নবীকে অনেকেই বলে গরিব। নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আল্লাহ আমাকে তুমি গরিবী হালতে দুনিয়াতে রাখো, মরণও তুমি গরিবী হালতে দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে তুমি আমাকে হাসরের ময়দানে উঠাইও। আল্লাহুম্মা আমিতনি মিসকিনা ওয়াহশুরনি মিসকিনা ওয়া জুমরাতিল মাসাকিন। আম্মা জান আয়েশা বলে, নবী গো, এই দোয়া কেন করলেন? সারা জীবন আপনি গরিব থাকতে চান? নবী কয়, হ আয়েশা, আমি গরিব থাকতে চাই। গরিবী হালতে মরতে চান? কয়, হ গরিবী হালতে মরতে চাই। গরিবদের সাথে জান্নাতে হাসরের মাঠে উঠতে চান? নবী কয়, হ। কেন গো নবী? নবী কয়, কারণ হলো গরিব জান্নাতে 500 বছর আগে ঢুকবো। কয়শো বছর? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়শো বছর? একজন দোকানের মালিক ধনী, দোকানের কর্মচারী গরিব। মালিকও যদি নামাজি হয়, কর্মচারীও যদি নামাজি হয়, মালিকও যদি আল্লাহর ভয় করে, কর্মচারীও যদি সমান ভয় করে, দুজনই সমান ক্যাটাগরির মুত্তাকি, সমান ক্যাটাগরি আল্লাহওয়ালা, সমান ক্যাটাগরি আল্লাহকে ডরায়। এই দুজন যখন জান্নাতে ঢুকবো, আমল কিন্তু দুজনের সমান, জান্নাতে দুজন সমান ঢুকবার কথা। কিন্তু নবী কয়, শুধু ধনী আর গরিব হওয়ার কারণে গরিব ওই মালিকের 500 বছর আগে জান্নাতে যাইব। কেন? কি জন্য? এটা আল্লাহর ইনসাফ, এটা আল্লাহর ইনসাফ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধনীকে দুনিয়াতে সুখ দিছে, আরাম দিছে গরিব থেকে বেশি। ঠিক না? ধনী মন যা চাইছে তা খাইতে পারছে, ধনী মন যা চাইছে তা পড়তে পারছে, ধনী মন যেভাবে চাইছে এইভাবে ঘুমাইতে পারছে। দিছে কেডায়? কিন্তু গরিব মন যা চায় তা পায় না। কিন্তু এরপরও আল্লাহ পাকের উপরে সবর ছিল, এরপর আল্লাহর উপরে সে খুশি ছিল। বিদেশে নামাজ পড়ছে, বিদেশে বউরে পর্দার ভিতরে রাখছে, বিদেশে বিবি বাচ্চাগুলারে দিনদার বানাইছে। বুঝা গেল সে আল্লাহর উপরে খুশি। আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, এরপর আমি খুশি। আল্লাহ পাক, বান্দা তুই যে সবর করছ, এজন্য কিয়ামতের ময়দানে যখন সুখ শান্তির জায়গায় ঢুকাবো, তখন ধনীরে তোর পরে রাখবো। আল্লাহু আকবার, জোরে কর না। সমান ক্যাটাগরির নামাজি, সমান ক্যাটাগরি দিনদার। এরপর আল্লাহ কইব, ধনী পরে যাও, কারণ দুনিয়াতে তোমারে সুখ দিছি তার থেকে বেশি। অতএব আজকে গরিব তোমার আগে সুখের জায়গায় ঢুকবো। তাও একদিন দুই দিন নয়, দুনিয়াতে ধনী বেশি ছিল 10 বছর, 60 বছর, 70 বছর, তার থেকে বেশি ছিল সুখে। কিন্তু আল্লাহ পাক কত বড় ইনসাফ ওয়ালা মালিক। আল্লাহ কয়, গরিব রে, তুমি যে ধৈর্য ধরছো, এর বদলা হিসাবে ধনী থেকে 70 বছর আগে তোমারে জান্নাতে দিব না, বরং 500 বছর আগে তোমারে জান্নাত দিব। আর জোরে কোন সুবহান। এজন্যই মায়ার নবী, দয়ার নবী কয়, গরিব 500 বছর আগে জান্নাতে যাইব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, ওগো নবীজি, আল্লাহ আমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে, আমি তো হারাম পন্থায় সম্পদ কামাইছি না, আমি তো হারাম পন্থায় ধনী হইছি না, হালাল পন্থায় ব্যবসা করে ধনী হইছি। এই টাকা থেকে আমি যাকাত দেই, এই টাকা থেকে আমি এমন গরিব দুঃখীরে দান করি, অভাব মানুষে দান করি, আত্মীয় স্বজনকে দান করি। এমনকি মদিনার মানুষ, এমন কোন মানুষ বাকি নাই
উসমান গনির দান পায় নাই, উসমান গনির সহযোগিতা পায় নাই। সেই উসমান গনি তিনি দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হওয়ার কারণে আমিও কি 500 বছর পরেই জান্নাতে যাইমু? সুবহানাল্লাহ, জোরে করুন, সুবহানাল্লাহ, জোরে করুন। আল্লাহর নবী, রহমতের নবী তখন জবাব দিয়ে উসমান, তুমি আশারে মুবাশশারার সদস্য হতে পারো, দুনিয়ার থাকতেই তুমি জান্নাতের সার্টিফিকেট পাইছো এমন সাহাবী। শুধু তাই না, তুমি জিন্নুরাইন, তোমার ঘরে আমার দুইটা কলিজার টুকরা মেয়ে, তুমি আমার জামাতা, তুমি আমার দামান। তাও এক মেয়ের মারা যাওয়ার পরে আরেক মেয়ে তোমার কাছে বিয়া দিছি। সুবহানাল্লাহ, জোরে বলুন। উসমান গনি রাসূলের কি হন? রাসূলের কি হন? মেয়ের জামাই। কয় মেয়ের? জানেন না আপনারা? এক মেয়ে দিছইন, এই মারা যাওয়ার পরে আরেক মেয়ে বিয়া দিছইন। এত মায়া, এত মায়া। নবী তখন তারপরে বলতেছেন, তুমি আমার জামাই হতে পারো, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট তুমি পাইতে পারো। তবুও রে উসমান, আমি নবী যা কইছি নিজের থেকে কই নাই, আমার আল্লাহ আমারে কইছে। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পালায়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় যারা তোমার কাছ থেকে সাহায্য নিয়ে চলছে, গরিব সাহাবী, এরাও তোমার 500 বছর আগে জান্নাতে যাইবো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দরদর করে পানি পড়ে, নবী গো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের টার্গেট তো শুধু জান্নাতে যাওয়া, ঠিক কি না? দুনিয়ার সম্পদের প্রতি তো তাদের কোনো লিপ্সা নাই, তাদের টার্গেট হলো জান্নাতে আমি আগে যাইতাম, উঁচু জান্নাত পাইতাম, চিরস্থায়ী জান্নাতের মেহমান হইতাম। উসমান গনি যখন শুনছে তিনি পরে যাবেন, গরিবরা আগে যাইব, উসমান তো কান্না শুরু করে দিছে। বয়ানের পরে আখিরি মোনাজাত হলো, বানিয়াচঙ্গের একটা এই সুনাম আছে যে 12টার পরে মাহফিল হয় না, করা ঠিক না। কেন? ফজরের নামাজ, সারা রাত ওয়াজ আর ফজরের নামাজ দুইটাই সমান হইব? জোরে কোন? সারা রাত না, সারা বছর ধরলাম, সারা বছরের ওয়াজ এক পাল্লা আর ফজরের নামাজ এক পাল্লা। কোনটা ভারী হইব? সবাই কোন? পিছরের মাইশ কইবা হুজুরে তো ওয়াজ শর্ট করার। যাক, আমি যদ্দূর পারি ইনশাআল্লাহ চেষ্টা করব, যদ্দূর আপনাদের মনোযোগ থাকে। আপনারা আমার দেশের মানুষ, মহব্বত করেন অন্তর থেকে, এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং অন্তর থেকে দোয়া করেন। অনেক মুরব্বী এখানে আছেন যারা খুব মায়া করেন। যুবক ভাইরা, দেশের মানুষ মহব্বত করা এটা বহুত বড় একটা সম্পদ। আমি সারা দেশে আমার মানুষ খুব সম্মান করে, ইজ্জত করে, দেশের মানুষ চিনিই না। লাভ হইল কি? এটা কোনো দাম আছে? এটা আমি মনে করি কোনো মূল্য নাই। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে একজন আলেমের দায়িত্ব কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, এলেম শিক্ষা করে নিজের কওমের কাছে আসো, নিজের দেশে আসো, নিজের গ্রামে আসো, নিজের মানুষের কাছে আসো, এদেরকে আগে দিনের বুঝ দাও, এরপরে বরিশাল যাও। ঠিক কিনা? এটা আল্লাহ পাকের আদেশ। সেই সুবাদেই আমি শত ব্যস্ততার ভিতরও দেশের মাহফিল গুলাকে যতদূর পারি প্রাধান্য দিই, যতদূর পারি, যতটা সম্ভব। আমার সহকারী যে আছে তাদেরকেও বলা, আমার গ্রামের প্রোগ্রাম সহজে কেউ না করবা না, যেমনই হোক। একান্তই যদি না পারি সেটা ভিন্ন কথা। এবার পারি না, পরের বছর দিব। ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা বড় ভাগ্যবান উম্মত। কপাল আমাদের অনেক। আল্লাহ আমাদেরকে নবীও দিয়েছেন শ্রেষ্ঠ, উম্মতও বানাইছেন শ্রেষ্ঠ। এত বড় কপাল আমাদের। রাসূল বলেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমি নবী, সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। খুশি না আপনারা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশির সংবাদ শুনলে কি বলতে হয়? যুবকরা বলো, খুশির কোন সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ।
এগুলো হলো ধর্মীয় পরিভাষা। আল্লাহ খুশি হয়, যখনই খুশির সংবাদ শুনে কেউ আলহামদুলিল্লাহ পড়ে, তখন ওই খুশির বিষয়টা আল্লাহ আরো বাড়ায় দেয়, আল্লাহ আরো বাড়ায় দেয়। বান্দা আমার শুকরিয়া আদায় করছে, এই খুশিটা তার নিজের কামাই না, এটা আমার দেওয়া। এটা সে স্বীকার করছে যে আল্লাহ তুমি দিছো আমারে, আল্লাহ তুমি আমার এই খুশির বিষয়টা দান করছো। এটা সে নিজের বড়াই দেখাইছে না যে না আমি ডানছি, না আল্লাহ তুমি দিছো। তখন আল্লাহ খুশি হইয়া এটা আরো বাড়ায় দেয়, এটা আরো বাড়ায় দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এই কথা আল্লাহ নিজে বলছে। এজন্য আমরা বড় ভাগ্যবান, বড়ই ভাগ্যবান। কেমন ভাগ্যবান, আমার আপনার মতো সাধারণ উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের অনেক বড় বড় পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আল্লাহ নবুয়তি চাই না, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বানায় দাও। আমি খুশি, আমার নবুয়তি লাগবে। কেন? মুসা নবী কইছিল আল্লাহ আমি যে তোমার সাথে তুর পাহাড়ে এসে কথা কই। মুসা নবীর একটা উপাধি হলো কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলছেন জমিনে বৈশা 4000 বার। ওই মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা কইতেন। তখন আল্লাহরে জিগাইতেছেন রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে যেভাবে কথা কও এভাবে কি আকের সাথে কথা কই ভাই। তখন আল্লাহ বলতেছে মুসা তুমি কই আর আমি কই। মুসা কয় আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে আর তুমি তো উপরে। আল্লাহ বলেন না এতটুকু না, বাইনি ওয়া বাইনাকা হিজাব। ও মুসা তোমার মাঝে আর আমার মাঝে একটা পর্দা আছে, তুমি পর্দার ওই প্রান্তে, আমি আল্লাহ পর্দার এই প্রান্তে। কথা হয় কিন্তু দেখা হয়। সায়াতি উম্মাতুন, কিন্তু অদূর ভবিষ্যতে এমন একটি উম্মত দুনিয়ার জমিনে আসবে রে মুসা, এরা আমার সাথে কথা বলবে লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয় মালিক এই উম্মতের নাম, আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধুর উম্মত, এরা আমার হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। মুসা নবী কয় মালিক এরা কেমন করে তোমার সাথে কথা বলবে একটু বলবানি? আমি তো দূর পাহাড়ে আইসা তোমার সাথে কথা বলি, এরা কেমন করে কথা বলবে একটু শোনাইবানি? আল্লাহ পাক কয় মুসাল্লি ইউনাজি রাব্বা, বন্ধু তুমি জানায় দাও তোমার উম্মত যখনই নামাজে দাঁড়ায় তখনই তারা আমার সাথে কথা কয়। এজন্যই তো নবী মেরাজে যায় বলেছিলেন মালিক তোমার সাথে মেরাজে আমি নবী এসে কথা বললাম, কিন্তু আল্লাহ তোমার সাথে আমার উম্মত কেমন করে কথা বলবে? আল্লাহ পাক বলেন বন্ধু তোমার উম্মত কি করে কথা বলবে, কেমন করে কথা বলবে সেই ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সেই ব্যবস্থাটার নাম হলো নামাজ। নামাজের মধ্যে নামাজি যখন দাঁড়াবে তখনই সে আমার সাথে কথা বলবে। নামাজি কার সাথে কথা কয়? একটু জোরে কও। মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয় মালিক নামাজি তোমার সাথে কথা বলে, কিন্তু তুমি কেমনে কথা কইবাই? আল্লাহ পাক কয় এরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু। নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়, কিন্তু কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কথা কয়। ঠিক কিনা জোরে বলেন। মুসা নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসবি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো লাগে না, বন্ধু তো চলে যায়। নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসবি, আল্লাহর কাছে ভালো লাগে না। বন্ধুর কাছ থেকে বিদায় নিলে বন্ধুর যেমন ভালো লাগে না, আল্লাহ পাকেরও ভালো লাগে না রে যুবক। আল্লাহ পাক মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দেয়, ও মুসা আমার বন্ধু তো জায়গা, ও মুসা আমার বন্ধু তো জায়গা, আমি আল্লাহর মন ভরে নাই। আল্লাহু আকবার। বন্ধুকে দেখতে আরো মন চায়, তুমি বুঝায় শোনায় আবার পাঠায় দিও। মুসা নবীর কাছে যাওয়া
যায় কয় নবী গো এত খুশি লাগে কেন? আমার আপনার নবী কয় খুশি হইমু না। আমি যেমন আল্লাহর সাথে কথা কইছি আমার উম্মত কথা কওয়ার ব্যবস্থা হইছে। মুসা নবী কয় কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয় না গো নবী 50 ওয়াক্ত নামাজ পারবে না, উম্মতের জন্য কষ্ট হবে। আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পারে নাই, আপনার উম্মত হবে আখেরি জমানার উম্মত, হায়াত তাদের কম, সময় তাদের কম, পারবে না গো নবী, কমায়া নিয়ে আসেন। একটু বুঝেন, আবেগে চইলেন না। উম্মতের জন্য নামাজ পেয়েছেন, আবেগ আপনার বেশি, কিন্তু একটু হুঁশ রাখেন। 50 ওয়াক্ত পারবে না, দিনও খাইব কোন সময়, ঘুমাইব কোন সময়, 50 ওয়াক্ত নামাজ পড়তে পড়তেই তো দিন যাবে, একটু তাড়াতাড়ি কমায় আসেন। নবীজির তখন মাথায় ঢুকলো কথা তো ঠিক, ঠিক না? আল্লাহর নবী চলে আসলেন আল্লাহর কাছে। আল্লাহ কয় বন্ধু কেন আইছো? নবী কয় মালিক 50 ওয়াক্ত পারবে না, উম্মতের জন্য কষ্ট হবে, কমাও। আল্লাহ কয় যাও বন্ধু 5 ওয়াক্ত কমাইলাম। নবীজি 5 ওয়াক্ত কম লইয়া এবার নবী চলে আসলেন 45 ওয়াক্ত লইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর কেমন আশিক, আমার আপনার নবীর প্রতি আল্লাহ পাকের কেমন দরদ, কেমন ভালোবাসা, কেমন বন্ধুত্ব আল্লাহর। আল্লাহ কয় মুসা রে বন্ধুত্ব জায়গা আমি আল্লাহ এখনো মন ভরে নাই। ও মুসা আবারও যদি পারো বুঝায় শোনায় পাঠায় দিও। মুসা নবী কয় নবী গো কমাইছেন নি? নবী কয় কমাইছি। কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। রইছে কত? কয় 45। না গো নবী 45 ওয়াক্ত পারবে না, অনেক বেশি, আরো যায় কমায় আনেন। আমার উম্মত 2 ওয়াক্ত পারে নাই। এইবার নবী কয় এই কথা তো এটাও ঠিক, 45 ওয়াক্ত বেশি। নবী আবার আসলেন। আল্লাহ পাক কয় বন্ধু কেন আইছো? আল্লাহ পাকের কুদরতি চেহারায় মুচকি হাসি। নবী কয় আল্লাহ পারবে না, আরো কিছু কমাও। আল্লাহ পাক কয় যাও বন্ধু যাও, 5 ওয়াক্ত আরো কমায়া দিলাম। নবী এইবার 40 ওয়াক্ত নিয়ে চলে আসে। আল্লাহ কয় মুসা রে জায়গা তো। ও মুসা আমার বন্ধু জায়গা তো, আবার পারলে পারা ফিরত পাঠায়। মুসা নবী আবার কই নবী গো পারবে না, 40 ওয়াক্ত পারবে না, আরো কমান। এইভাবে নবী আন আর জান এইভাবে 9 বার গেলেন। কয়বার গেলেন জোরে বলেন? ফিরত গেলেন নবী কয়বার? 9 বারে 45 ওয়াক্ত আল্লাহ কমাইছে। রইছে কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? এইবার যখন নবী 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসেন আল্লাহ কয় মুসা রে ও মুসা জায়গা তো দোস্ত, মনে হয় আড়াইতো না রে, পারলে আবার পাঠাইয়া দিও। মুসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত পারবে না, আরো কিছু কমার। নবী কয় না ভাই মুসা আমি আর পারবো না, কারণ যতবার গেছি আল্লাহ কমাইছে কয় ওয়াক্ত কইরা, এখন রইছে কয় ওয়াক্ত। এখনো যদি যায় কই কমান, আগের মতোই যদি কমাইলাই তে তো আর টাকাই না। কি না ভাই যা হইছে আমি আর যাইমু না, আর যাইতে শরম লাগে, আর যাইমু না। মুসা নবী কয় না কোন নবী যান, কাম হইব কোনো না কোনো একটা কাম হইব, কারণ আমার মালিক আমারে অ্যাডভান্স মেসেজ দিছে। আমি এমনে তোমারে কই না গো বন্ধু, এমনে কই না গো নবী, আল্লাহ আমাকে মেসেজ দিছে আপনারে বুঝায় পাঠাইতাম। জান খালি হাতে ফেরত আইবেন না, কিছু না কিছু আল্লাহ দিবই দিব। সুবহানাল্লাহ। এইবার নবী যাবে, কিন্তু মুসা নবী কয়, আল্লাহর নবী কয় ভাই মুসা যেতে তো মন চায়, কিন্তু আল্লাহ যদি কয় কেন আইছো, কেমনে কিতা কইতাম, শরম লাগে। আল্লাহর নবীকে মুসা নবী শিখায় দেয় বন্ধু, ও মুহাম্মদ শরমের কিছু নাই। আল্লাহ যদি এবার জিগায় বন্ধু কেন আইছো, তখন আপনি কয়েন ও মালিক 9 বার আইছি, 9 বার কইছি আমি কেন আইছি, কিন্তু এখন কেন আইছি আমি কইতাম না, তুমি কও কেন আইছি। আর আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে বন্দেগী করব কার? আরো জোরে মালিকের নাম গোলামি করব কার?
वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कमी अक्ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हा, फूलों की तो रहनरुम मिजाज अपना है नाज़ुर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জিজ্ঞেস করে বন্ধু আবার কেন আইছো? নবী কয় মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি, এখন কেন আইছি আমি কইতাম না, তুমি কও কেন আইছি, কারণ তুমি তো অন্তর্যামী খোদা, তুমি তো আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? দয়াল বাবা। এই যুবক আওয়াজ দেখো, হ্যাঁ মবুরা যায়, অন্তরের খবর জানে শুধুমাত্র কেরা? এখানে যদি বেজাল থাকে ওয়াজুন্না লাভ নাই, সাফ সাফ কথা। এখানে যদি বিন্দু পরিমাণ বেজাল থাকে ওয়াজুন্না কষ্ট কইরা কোনো লাভ নাই। এটা আকীদা, এটা বিশ্বাস। অন্তরের খবর নবীও জানেন না, জানেন শুধু কে? তাইলে আমার দয়াল বাবা কিবলা বাবা কেমনে জানবো? খাদা বাবা জটা সাহেব কেমনে জানবো? ল্যাংটা সাহেব কেমনে জানবো? সাবধান, এই বাবার ফেরো কইরেন না। মা বোনদেরকে কই আল্লাহর দোহাই, বাবা নাম উঠলে পাগলিয়া দৌড় দিয়েন না। আমার মা বোনেরা তো বাপ নাম উঠলে পরে জামাই রিজি গায় না। যদি গাড়ি হুনে অমুক বাড়ির বাবা আইছে, আমার খবর নাই, সাবধান। এগুলা এমন খতরনাক কবিরা গুনাহ, এই গুনাহ সব আমল বরবাদ করে দেয়, সব আমল বরবাদ করে দেয়। আল্লাহ তুমি সহি বুঝদান করো। বিশেষ করে আলহামদুলিল্লাহ আমার দেশ বানিয়াচং, উলামায়ে কেরামের দেশ, তৌহিদের জনতার দেশ, মদনীর দেশ, ওলি আল্লাহদের দেশ, ঠিক কি না? এই বানিয়াচংয়ে কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির যত শাগরিদ, যত খলিফা, আর কোন গেরামও অত নাই। সারা বাংলাদেশের কোন গেরামও কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহির যত খলিফা আমাদের গ্রামে আর কোথাও নাই। এজন্যই তিনি কইতেন বানিয়াচংয়ের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়, বানিয়াচংয়ের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চেয়ে আর ভাগ্য কি লাগে ভাই? যে মদনী রহমতুল্লাহ আলাইহি আমার রাসূলের রওজার পাশে বসে হাদিস পড়ান, আর ছাত্ররা কয় হুজুর হাদিসে যে আপনি পড়াইলেন নবী রওজায় শুয়ে আছেন, নবী কবরে জিন্দা, নবী মুর্দা না, এটা কেমনে বুঝতাম? মানুষ তো কবরে গেলে মরা থাকে, আপনি তো কইতেছেন হায়াতুন নবীর মাসলা, নবী কবরে জিন্দা, বুঝি কেমনে? ইনি কয় বুঝো না? বলে না বুঝি না। বুঝো না? বলে না বুঝি না। বুঝো না? না বুঝি না। কয়তে রওজার পাইছাও? যেই ছাত্ররা রওজার পাইছাইছে সাইয়া দেখে সব পর্দা আল্লাহ সরাইয়া দিছে, রাসূল কবরে বইয়ে দিয়েছেন আসন কইরা কুরসির ভিতরে। কত বড় বুজুর্গ, কত বড় বুজুর্গ! তিনি নবী রওজার পাশে গিয়ে সালাম দিলে নবী সালামের জবাব দিতেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, ও আমার সন্তান তোমাকে সালাম। এই কথা হাজারো মানুষ শুনতো, সুবহান আল্লাহ আল্লাহ। এজন্য আমি মাঝে মাঝে গর্ব করি, আল্লাহকে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে তুমি বানিয়াচংয়ের মতো একটা গ্রামে জন্ম দিছো। আমার দেশ আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, আল্লাহ পাক বলতেছে বন্ধু আবার কেন আইছো? নবী যখন কইলেন আল্লাহ তুমি কও, তুমি তো অন্তরের খবর জানো, তুমি কও কেন আইছি? আল্লাহ পাক কয় বন্ধু জানি কেন আইছো, আর একটু কমানোর জন্য। কিন্তু না বন্ধু, আর কমাইতে হবে না, আর কমানোর কোনো প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজ লইয়া তুমি চলে যাও, চলে যাও। টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না, উম্মত পারবে না। না বন্ধু টেনশন নাই, আমি তাদেরকে ডেকে ডেকে নামাজ পড়ায় নিব। আর যখন এসেই পড়েছো সুসংবাদ শুনে যাও, উম্মতকে জানায় দিও 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দান করব।
পাইছেননি? মুসা নবীজি কইছিল খালি হাতে আল্লাহ দিত না, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক কয় বন্ধু, ও বন্ধু, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নামাজের ভিতরে তোমার উম্মত আমি আল্লাহর সাথে কথা বলবে। যখনই নামাজে দাঁড়ায় বলবে আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ জিজ্ঞেস করবে লিমানিল হাম, কার প্রশংসা করো? নামাজি বলবে লিল্লাহ, আল্লাহ। আল্লাহ আবার নামাজিরে জিজ্ঞেস করে মানিল্লাহ, কে তোমার আল্লাহ? কথাগুলো তো আমরা শুনি না, যারা শুনবার এরা শুনে। আল্লাহ যে জিগাইতেছে আর আমি যে জবাব দিতেছি, যারা শুনবার এরা শুনে। সুবহানাল্লাহ, জোরে বল, আরো জোরে বল সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমি আল্লাহর প্রতিটা প্রশ্ন নিজের কানে শুনি। দরগার ইমাম সাহেব হুজুর আজকে দুনিয়াতে নাই, আলী আকবর সাহেব রাহিমাহুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যিনি হাত উঠাইলেই আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। দরগার ইমাম সাহেব হুজুরে ফিজের নামাজ পড়ছেন নি আপনারা? কেউ নাই কেন কেউ? আমি খাদ্য মাদ্রাসা যখন পড়ি তখন একবার পড়ছি। মদনী রহমতুল্লাহ আসতেছেন এয়ারপোর্ট থেকে, আমরা রিসিভ করবো। খাতিয়ার সাহেব তখন আসছেন, আল্লাহর ওলি কুতবে জামান, ইনি তখন আসেন। খাতিয়ার সাহেব তো দেখছেন আপনারা, কেন অনেক মুরব্বী আসেন না? খাতিয়ার সাহেব তো আল্লাহর ওলি আমার কুলো লইয়া বড় করছে। খাতিয়ার সাহেব আমার কুলো লইয়া চুমাইয়া বড় করছে। আর খালি কইতা ও বা উস্তাদ হল, আমার উস্তাদ হল সিনোনি, তোমরা বেটারে সিনোনি উস্তাদ হুজুর আমরা তো চিনি, আমরা নাসি, আমরা বড় মায়ার ছাত্র। হুজুর না খালি নাসির না, কও নাসির উদ্দিন সিপাহ সালার। আমি খাইতে ওয়াজও গেলে এখনো নাজিম সাহেব হুজুর কথা কইয়া খাইতে দিই। নাজিম হুজুর বাবা খাইতের সাহেব কইতা না, খালি নাসির কইও না, কও নাসির উদ্দিন সিপাহ সালার। শাহজালাল মুজরুদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির সাথে যে নাসির উদ্দিন সিপাহ সালার আসছিলেন, ওইভাবে খাইতের সাহেব কইতা আর উস্তাদরা কই না। এত মায়া করছেন ওই খাইতের সাহেব রাহিমাহুল্লাহ, তিনি আমাদেরকে নিয়ে রওনা দিয়েছেন। মদনী রহমতুল্লাহ আলাইহি আসবা, ওনারে এয়ারপোর্টে রিসিভ করতে হবে। 14টা গাড়ি নিয়ে খাইতের দিকে রওনা দিছি। যখন খালি আমরা খেত গেছি, এই শাহজালাল মাজারে তারও গেছি, তখন আসরের নামাজের টাইমে গেছে। তখন হুজুররা বলতেছেন বাবা আমরা নামাজটা পড়ে এলাই, এখানে আশেপাশে কোনো মসজিদ দরকার যাওয়া দরকার নাই, দরকারটা একটু দূর। আবার হুজুর এখানে নামাজ পড়েন, বহুত বড় হুজুর, নামাজ আবার কিরকম হয় দেরি যেত ওই জায়গা, বরং আমরা একটা জামাত করে এলাই, নাইলে আবার তাই কোন সময় বিমান থেকে নামিয়ে যে বাগা আমরা রিসিভ করতে পারতাম না। কেউ কিন্তু যাইও না, সবাই আমরা এখানে নামাজ পড়বো। আমি শুধু আমার দিলের ভিতরে জোশ আইছে। কাল্লারে খালি দরগার ইমাম সাহেব হুজুরের নাম শুনি আর খাইতের সাহেবের মুখে খালি ওনার গুণগানই শুনি। জীবনে কোনোদিন ওনার পিছনে নামাজ পড়ার সুযোগ আর হইব না। দরগার দাঁড়ো আইয়া নামাজটা দরগা ছাড়া আর কেন করে নিতাম, আমার মনে মানতেছে না। আমি এই সময় ভিতরে কি করবো কি না। উস্তাদের কাছ থেকে যদি অনুমতি নেই, জীবনে অনুমতি দিতাম না। আমার একটা ক্লাসমেট ছিল, ওরে কইতেছি দোস্ত এক কাজ কর, চল হুজুরের না কইয়া যাই। আমার কয় তুমি যে যাইতে এই সাহস তুমি কেমনে করো? যদি গেলে পরে আমরা ইয়া গাড়ি না পাই, গাড়ি যদি জায়গা এয়ারপোর্ট তখন কিনা করবা? আমি করে ভাই গাড়ি ফাইন না পাইতে কোনে পরে আগে যাইগে। আমার দিলের ভিতরে এমন একটা তুফান শুরু হয়েছে, হুজুর হয়েছে নামাজ পড়তাম, কইয়া হেরে আইসি সব ছাত্র উস্তাদের চোখে ফাঁকি দিয়ে আমরা আইসি দরকার আইয়া দেখি নামাজ পড়াই তো শুন। আমিও নামাজে দাঁড়াইছি আর মনে বিষয় তো বুঝি নয় কি আবেগ নিয়ে আইসি নামাজ, দিলের ভিতরে একটা ভাব আইসে, ও আল্লাহ ভাবছিলাম আমি নিশ্চিত আমি গাড়ি মিস করবো। তবু বুজুর্গের পিছনে নামাজ পড়তেছি, এখানে নামাজ কে আর আমরার মতো খালি মাথা তুলনার নামানি হইব? এখানে তো অবশ্যই অত্যন্ত বিনয়ের সাথে দেরিতে হইব। কিন্তু দেখলাম আল্লাহর ওলি, কত বড় যে ওলি উনি, ইনি বুঝতেছেন ওনার পিছনে কত মানুষ কত অসুবিধা লইয়া নামাজ আইছে। কেউ দোকানে শাটারটা কোন রকম অর্ধেক ফালে আইছে, নামাজও দেরি হইলে পরে দোকান থেকে মাল চুরে লই যেতে পারে। কেউ আইছে গাড়ি তুই নামাজটা পড়তো ব্যস্ত। এই অবস্থায় এই যখন নামাজও হারাইছেন, ও আল্লাহ আমরা যতক্ষণ সময় লাগে এর থেকে আরো কম সময় লাগছে, রুকু সেজদা সব ইতমিনানের সাথে আদায় কইরাও নামাজ শেষ। এখন আমি নামাজটা শেষ করে এত সুন্দর নামাজ পড়লাম, তাড়াতাড়ি দোস্ত চল তাড়াতাড়ি যাই। আইয়া দেখি আমরা হুজুররা খালি সালাম ফিরাইছো, পাইলিছি না নি শুকরিয়া আদায় করলাম।
পরে আমার উস্তাদরে কইলাম, উস্তাদ জি তাই অত বড় বুজুর্গ তিনি কত তাড়াতাড়ি নামাজ পড়লা কেন? কইনে বাবা এটা হইছে আল্লাহ ওয়ালাদের পিছনের হালত ওরা দেখে কে কোন হালতে নামাজে দাঁড়াইছে। উনি জমাত যখন পড়ায় তখন উনি মুসল্লিদের খেয়াল রাখে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। নবীজি বলছে ইমাম সাহেব সর্বদা মুসল্লিদের খেয়াল রাখবে, মুসল্লিরা কোন ধরনের কেরাত পছন্দ করে, কতটুকু লম্বা কেরাত পছন্দ করে, এটা ইমাম সাহেব খেয়াল রেখে নামাজ পড়াইতো। নবীজির কাছে মুসল্লিরা অভিযোগ দিছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা এশার নামাজ আই জমাতো আইন তাই এত লম্বা কেরাত ধরুন সারাদিন কাম কাজ করে আমরা এশার নামাজ আইছি, নবীকে আমরা কষ্ট হয়ে জায়গা। আল্লাহ রাসূল ইমাম সাহেব আইনা শাসাই দিয়েছেন, সাবধান লম্বা কেরাত পড়বাই না। তাই এইভাবে নামাজ পড়াইছিল। আর যদি 2 রাকাত নামাজ দেখো উনার ব্যক্তিগত নামাজ, নফল নামাজ অথবা সুন্নত, যেটা উনি পড়তেছে যার উনার পিছনে কোনো লোক নাই, মুসল্লি নাই, উনি একা পড়তেছে, এই 2 রাকাত নামাজ শেষ পর্যন্ত অপেক্ষা করবে তোমার আধা ঘন্টা সময়, আধা ঘন্টা সময়। খাচ্চার সাহেব একদিন উনার পিছনে নামাজ ফজরের নামাজ পড়ে হুজুর মিম্বরে বইয়া কইন, শুনো বাবারা আজকে এশার নামাজ আমি আজকে দরকার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি, উনি ইমাম আমি উনার পিছে, উনি কেমন বুজুর্গ শোনো, এক বুজুর্গ আরেক বুজুর্গের ঘটনা শোনাইতেছে, এক ওলি আরেক ওলির ঘটনা শোনাইতেছে। উনি কইতেছে আমি যখন রুকু থেকে সোজা হইয়া দাঁড়াই আমি দেখি দরকার ইমাম সাহেব রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, ইনি না দাঁড়াইও সেজদার জাঙ্গিয়া, অথচ রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানি ওয়াজিব। মাসলা জানেন না আপনারা? একজন মানুষ রুকু থেকে একবারে পিঠ সোজা হইয়া যদি না দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এই সময় পিঠটা সোজা হইতো। যদি আপনার পিঠটা বাঁকা হই থাকে আর আপনি সেজদার জাঙ্গিয়া ওয়াজিব তরকের গুনাহ হইব। যদি ইচ্ছা করে করেন নামাজ বাতিল, নামাজ বাতিল, সেজদা দাও লাগবে, সেজদা দাও লাগবে, এত বড় কবিরা গুনাহ হইব ওয়াজিব তরকে। তো কাচ্চার সাহেব কোন আমি দেখি দরকার ইমাম সাহেব এখন সোজা হইয়া দাঁড়ান না, ওয়াজিব তরক হইতেছে, ওয়াজিব তরক হইতেছে, উনি একটু পিঠটা তুললেই আল্লাহু আকবার করে সেজদা জাঙ্গিয়া। তো খাচ্চার সাহেব নামাজ শেষ হইছে বলে সকলে তো দরকার ইমাম সাহেবরে জিগাইবার ক্ষমতা আছে নি, যে যারে জিগাই তো পারে, কামরা দিছেন গা খাচ্চার সাহেব, যখন হযরত একটা কথা জি বলবো, জি বলবো রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানি ওয়াজিব, এই মাসলা তো ওগুলি আমরা জানি, আপনিও জানেন। আপনি তো রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, সেজদার জাঙ্গিয়া, দরকার ইমাম সাহেব ইন্না লিল্লাহ হযরত আমি এই কাম করছি, বলে জি আপনি তো এই কাম করছি, না আল্লাহ তুমি আমার মাফ করো, তাই কইতেছেন কোন আপনি তো একবার করছেন না, প্রতি রাকাতে হই ইন্না লিল্লাহ হযরত আল্লাহর কাছে মাফ চাই। আচ্ছা তো কেন লাগে এটা কোন মাফ তো আল্লাহর কাছে চাইবা, আমি সেজদার জায়গা চাইয়া দেখি আমার আল্লাহর কুদরতি পাও দেখা যায়, আমার ফসম খারাইছে। আমরা নামাজ আর তার নামাজ চিন্তা করছি, আমি যখন রুকু থেকে দাঁড়াই সেজদার জায়গা দেখি আমার আল্লাহর কুদরতি কদম দেখা যায়, ওই কদমে সেজদা দেওয়ার লাগে তাড়াতাড়ি কদম ফরার লাগে, আমি কদ্দুর পর্যন্ত খার হইছি এটা আমার হুশ থাকে। এই কথা কই খাইতে যাবে হাও মাও করে খান শুরু করছে, বাবা কোনে বাবা খাইতে যাবে কোন এখানে মাসলা সন্ত এই মজজুবি হালতের মধ্যে এই তো আল্লাহর দেখে সেজদা দেয়, আল্লাহরে দেখে সেজদা আসসালাতু মিরাজুল মুমিনিন। এজন্যই আল্লাহ কয় বন্ধু তোমার উম্মতের জন্য নামাজ হলো মেরাজ। বলছিলাম আল্লাহ পাক কয় মুসা রে শোনো, এমন একটা উম্মত আসবে যে উম্মত হবে আমার বন্ধুর উম্মত, এই উম্মত যখন নামাজে দাঁড়ায় তখন তারা আমার সাথে কথা বলবে, আর যখন কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। ভাইরা বন্ধুরা জন্য বলছি যুবক, আমার নবী রহমতের নবী মায়ার নবী তিনি বলেন আমি যখন কিয়ামতের ময়দানে আগের উম্মতেরা যখন জান্নাতের দরজার গেইটে যায় দাঁড়ানো থাকবে তখনই জান্নাতের গেইটের দারওয়ান দরজা খুলবে না। কে তোমরা? কই আমরা আদম নবীর উম্মত। কে তোমরা? কই নূহ নবীর উম্মত। কে তোমরা? ইব্রাহিম নবীর উম্মত। দরজা খুলো, জান্নাতের গেট খুলো। দারওয়ান বলবে না, হয় না, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদের পতাকা না দেখবো জান্নাতের গেট খোলা হবে না। এত দাম
নবী বলেন ফাদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো, আর আমার উম্মতের ভিতরে যারা গরিব নামাজি দিনদার, এই গরিব উম্মতরা আমার সাথে সবার আগে জান্নাতে ঢুকবে। এত দাম নবীর গরিব উম্মতদেরকে দিয়েছে। আমার নবীকে অনেকেই বলে গরিব। নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে তুমি গরিবী হালতে দুনিয়াতে রাখো, মরণ তুমি গরিবী হালতে দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথেই তুমি আমাকে হাসরের ময়দানে উঠাইও। আল্লাহুম্মা আমিতনি মিসকিনা ওয়াহশুরনি মিসকিনা ওয়া জুমরাতিল মাসাকিন। আম্মা জান আয়েশা বলে, নবী গো এই দোয়া কেন করলেন? সারা জীবন আপনি গরিব থাকতে চান? নবী কয়, হ আয়েশা আমি গরিব থাকতে চাই। গরিবী হালতে মরতে চান? কয় হ গরিবী হালতে মরতে চাই। গরিবদের সাথে জান্নাতে হাসরের মাঠে উঠতে চান? নবী কয় হ। কেন গো নবী? নবী কয় কারণ হলো গরিব জান্নাতে 500 বছর আগে ঢুকবো। কয়শো বছর? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়শো বছর? একজন দোকানের মালিক ধনী, দোকানের কর্মচারী গরিব। মালিকও যদি নামাজি হয়, কর্মচারীও যদি নামাজি হয়, মালিকও যদি আল্লাহরে ভয় করে, কর্মচারীও যদি সমান ভয় করে, দুজনই সমান ক্যাটাগরির মুত্তাকি, সমান ক্যাটাগরি আল্লাহওয়ালা, সমান ক্যাটাগরি আল্লাহকে ডরায়। এই দুজন যখন জান্নাতে ঢুকবো, আমল কিন্তু দুজনের সমান, জান্নাতে দুজন সমান ঢুকবার কথা। কিন্তু নবী কয় শুধু ধনী আর গরিব হওয়ার কারণে গরিব ওই মালিকের 500 বছর আগে জান্নাতে যাইব। কেন, কি জন্য? এটা আল্লাহর ইনসাফ, এটা আল্লাহর ইনসাফ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধনীকে দুনিয়াতে সুখ দিছে, আরাম দিছে গরিব থেকে বেশি, ঠিক না? ধনী মন যা চাইছে তা খাইতে পারছে, ধনী মন যা চাইছে তা পড়তে পারছে, ধনী মন যেভাবে চাইছে এইভাবে ঘুমাইতে পারছে, দিছে কেটায়। কিন্তু গরিব মন যা চায় তা পায় না। কিন্তু এরপরও আল্লাহ পাকের উপরে সবর ছিল, এরপর আল্লাহর উপরে সে খুশি ছিল। বিদায় সে নামাজ পড়ছে, বিদায় সে বউরে পর্দার ভিতরে রাখছে, বিদায় সে বিবি বাচ্চাগুলারে দিনদার বানাইছে। বুঝা গেল সে আল্লাহর উপরে খুশি। আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, এরপরও আমি খুশি। আল্লাহ পাক বান্দা তুই যে সবর করছ, এজন্য কিয়ামতের ময়দানে যখন সুখ শান্তির জায়গায় ঢুকাবো, তখন ধনীরে তোর পরে রাখবো। আল্লাহু আকবার, জোরে কর না। সমান ক্যাটাগরির নামাজি, সমান ক্যাটাগরি দিনদার, এরপর আল্লাহ কইব ধনী পরে যাও, কারণ দুনিয়াতে তোমারে সুখ দিছি তার থেকে বেশি। অতএব আজকে গরিব তোমার আগে সুখের জায়গায় ঢুকবো। তাও একদিন দুই দিন নয়, দুনিয়াতে ধনী বেশি ছিল 10 বছর, 60 বছর, 70 বছর, তার থেকে বেশি ছিল সুখে। কিন্তু আল্লাহ পাক কত বড় ইনসাফ ওয়ালা মালিক। আল্লাহ কয় গরিব রে তুমি যে ধৈর্য ধরছো, এর বদলা হিসাবে ধনী থেকে 70 বছর আগে তোমারে জান্নাতে দিব না, বরং 500 বছর আগে তোমারে জান্নাত দিব। আর জোরে কোন সুবহান। এজন্যই মায়ার নবী, দয়ার নবী কয় গরিব 500 বছর আগে জান্নাতে যাইব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো, ওগো নবীজি, আল্লাহ আমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে, আমি তো হারাম পন্থায় সম্পদ কামাইছি না, আমি তো হারাম পন্থায় ধনী হইছি না, হালাল পন্থায় ব্যবসা করে ধনী হইছি। এই টাকা থেকে আমি যাকাত দেই, এই টাকা থেকে আমি এমন গরিব দুঃখীরে দান করি, অভাব মানুষে দান করি, আত্মীয় স্বজনকে দান করি। এমনকি মদিনার মানুষ, এমন কোন মানুষ বাকি নাই উসমান গনির দান পায় নাই, উসমান গনির সহযোগিতা পায় নাই। সেই উসমান গনি তিনি দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হওয়ার কারণে আমিও কি 500 বছর পরেই জান্নাতে যাইমু? সুবহানাল্লাহ, জোরে করুন, জোরে করুন। আল্লাহর নবী, রহমতের নবী তখন জবাব দিয়ে উসমান, তুমি আশারে মুবাশশারার সদস্য হতে পারো, দুনিয়ার থাকতেই তুমি জান্নাতের সার্টিফিকেট পাইছো এমন সাহাবী। শুধু তাই না, তুমি জিন্নুরাইন, তোমার ঘরে আমার 2টা কলিজার টুকরা মেয়ে, তুমি আমার জামাতা, তুমি আমার দামান। তাও এক মেয়ের মারা যাওয়ার পরে আরেক মেয়ে তোমার কাছে বিয়া দিছি। সুবহানাল্লাহ, জোরে বল। উসমান গনি রাসূলের কি হন? রাসূলের কি হন? মেয়ের জামাই।
কয় মেয়ের? জানেন নি আপনারা? এক মেয়ে দিছইন, এই মারা যাওয়ার পরে আরেক মেয়ে বিয়া দিছইন। এত মায়া, এত মায়া। নবী তখন তারপরে বলতেছেন, তুমি আমার জামাই হতে পারো, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট তুমি পাইতে পারো। তবুও রে উসমান, আমি নবী যা কইছি নিজের থেকে কই নাই, আমার আল্লাহ আমারে কইছে। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পালায়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় যারা তোমার কাছ থেকে সাহায্য নিয়ে চলছে, গরিব সাহাবী, এরাও তোমার 500 বছর আগে জান্নাতে যাইবো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দরদর করে পানি পড়ে। নবী গো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের টার্গেট তো শুধু জান্নাতে যাওয়া, ঠিক কি না? দুনিয়ার সম্পদের প্রতি তো তাদের কোনো লিপ্সা নাই। তাদের টার্গেট হলো জান্নাতে আমি আগে যাইতাম, উঁচু জান্নাত পাইতাম, চিরস্থায়ী জান্নাতের মেহমান হইতাম। উসমান গনি যখন শুনছেন ইনি পরে যাবেন, গরিবরা আগে যাইবো, উসমান তো কান্না শুরু করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সম্পদের কি প্রয়োজন? আমার এই সম্পদের কি প্রয়োজন গো নবী? এই সম্পদ, যেই সম্পদ আমারে জান্নাতে আগে যেতে দেয় না, এই সম্পদ, যেই সম্পদ আমাকে জান্নাতে আগে যেতে দেয় না, এই সম্পদ দিয়ে আমি কি করব? আল্লাহর নবী, রহমতের নবী কয়, উসমান কারণটা জানতে চাও নাকি? উসমান গনি কয়, নবী গো, কারণটা কি একটু জানতে মন চায়। আমি তো সম্পদের হক আদায় করি, আমি তো হালাল পথে কামাই, হালাল পথে সম্পদ ব্যয় করি, সবাইর সাহায্য সহযোগিতা করি, তাহলে আমি কেন পরে যাইমু? নবী কয়, উসমান কারণ জানতে চাও? বলে হ। আল্লাহ নবী কয়, তাহলে তুমি নিজে দাঁড়াও। ভরপুর মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম, নবী তখন বলে, উসমান একটু দাঁড়াও, দাঁড়ায় কও সকাল থেকে পর্যন্ত কি খাইছো? উসমান গনি কয়, নবী গো, ঘুম থেকে উইঠা বাসি রুটি, নাস্তার টাইমে নাস্তা, দুপুরে ভুনা গোশত রুটি। আল্লাহর নবী কয়, উসমান খানা খাইছো হালাল, হিসাবও তোমার সঠিক, কিন্তু মনে রাখো একদিনের হিসাব চাইছে আমি নবী, জবাব দেওয়া লাগছে 3টা। কথা কোন লাগছে কয়টা? জোরে কও, কথা কোয়া লাগছে কয়টা? ঘুম থেকে উইঠা বাসি রুটি, নাস্তার টাইমে নাস্তা, দুপুরে ভুনা গোশত রুটি। কথা কইছো 3টা, সময় লাগছে বেশি। এইবার আল্লাহর নবী কয়, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ কই একটু দাঁড়াও। মসজিদ নববী কোণার মধ্যে বসা আছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজি ডাক দেয়া, আব্দুল্লাহ একটু দাঁড়াও। আব্দুল্লাহ সাহাবীদের সামনে দাঁড়ান। নবীজি বলতেছে, আব্দুল্লাহ একটু কও সারাদিনে কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা কইতে পারে না। চোখ থেকে দরদর করে পানি পড়ে আর কান্দে, আর কই, নবী গো, আপনি না জিগাইলে আমি কখনো বলতাম না গো নবী। ওগো নবীজি, ঘুম থেকে উঠা পর্যন্ত, ঘুম থেকে নিয়ে এই পর্যন্ত, উঠা থেকে নিয়ে এই পর্যন্ত আমি আব্দুল্লাহ একটা খেজুরও খাইতে পারি নাই। আল্লাহর নবী রাহতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখ থেকে দরদর করে পানি পড়ে। নবীজিও কান্দেন, সাহাবায়ে কেরামও কান্দেন। অনেক উঁচু মাপের একজন সাহাবী, ইনি তো সারাদিনে কিছুই খায় নাই, কিছুই তিনি খান নাই। আল্লাহর নবীও কান্দেন। এইবার নবীজি বলেন, উসমান রে, হিসাবটা এখন বুঝো। ও উসমান, একদিনের হিসাব, একদিনের খানার হিসাব, কথা কোন লাগছে তোমার? 3টা, সময় লাগছে 3 কথায়, কম না বেশি? আর আমার আব্দুল্লাহ এক কথায় জবাব দিছে, কিছুই খাই নাই। হিসাব শেষ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন লাইন ধরায় হিসাব নিব, লাইন ধরায় যখন হিসাব নিব, তোমার মতো ধনীরা যখন আল্লাহর সামনে আইব, আল্লাহ কইব, হিসাব দাও সম্পদের। মিম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, কোন পদে সম্পদ কামাই করেছো, কোন পদে সম্পদ ব্যয় করেছো, এই হিসাব না দিয়া কেউ সামনে যাইতে পারবে না। ওই সময় তুমি উসমান, সম্পদ বেশি হওয়ার কারণে তোমার সময় লাগবে বেশি। জবাব তুমি ঠিকই দিবা, কারণ হালাল পথে কামাই করেছো, হালাল পথে ব্যয় করেছো, জবাব তোমার ঠিকই হইতেছে, কিন্তু সময় লাগতেছে বেশি। তোমার পিছনেই দাঁড়ায় থাকবে আমার আব্দুল্লাহর মতো গরিব। আল্লাহ পাকের মায়ার নজর যখন গরিবের দিকে পড়বে, আল্লাহ তখন কইব, বান্দা তুই বাইপাস
আমার উসমানের পিছনে দাঁড়ায় থাকলে তোর কষ্ট হবে কারণ সম্পদ বেশি, সময় লাগবে বেশি। আয় তুই বাইপাস হিসাব দিতে আয়। তখন আব্দুল্লাহর মতো গরিব সাহাবীরা বাইপাস যাবে হিসাব দেওয়ার জন্য। আল্লাহ কইব কি কামাইছো, কেমনে কামাইছো, কেমনে ব্যয় করছো। ওই একদিনের হিসাবের মতোই কইব এই ছিল, এই কামাইছি, এমনে ব্যয় করছি। এইদিকে তোমার হিসাব এখনো অনেক বাকি। এজন্যই আল্লাহ গরিবকে ধনীর 500 বছর আগে আল্লাহ জান্নাত দিব। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। বাস্তবে কিন্তু আমার নবী গরিব ছিলেন না, নবী কিন্তু বহুত বড় ধনীর ছেলে, নবী কিন্তু অনেক সম্পদ ছিল, কিন্তু নবীজি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে গরিব হয়ে গেছেন। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবীর আব্বা আব্দুল্লাহ। নবীজির আব্বার নাম কি? নবীজি দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার প্রেসিডেন্ট। নবীজির দাদা আব্দুল মুত্তালিব হলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি। এই আব্দুল্লাহ নবীজির বাবা আব্দুল্লাহ চেহারার মধ্যে সব সময় নূরে মুহাম্মদি চমকাইতো। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, 6টা মেয়ে, 16টা বাচ্চা কাচ্চা ছিল। নবীজির দাদার বাচ্চা কাচ্চা কয়জন? নবীজির বাপ চাচারা হলেন 10 জন, আর নবীজির ফুফু হইলেন 6 জন। কয়জন? এই 16 জনের পরিবার আব্দুল মুত্তালিবের। এর ভিতরে 10টা ছেলের ভিতরে সর্বছোট, সবচেয়ে ছোট ছিলেন আমার নবীর বাবা আব্দুল্লাহ। চেহারা ছিল এত সুন্দর, এত মায়া তো হবেই, কারণ তার কপালের মধ্যে নূরে মুহাম্মদি চমকাইতো। নূরে মুহাম্মদি চমকাইতো, যার কারণে মক্কার অধিকাংশ নারী তার পাগল ছিল। জমজমের পানি বন্ধ হয়ে গেল। মানুষেরা কয় আব্দুল মুত্তালিব তুমি তো মুতাওয়াল্লি, পানির ব্যবস্থা করো। সংক্ষেপে বলি, নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায়ে কাবায় আল্লাহকে হাত উঠায় কয় মালিক তোমার ঘরের খাদেম বানাইছো, জমজমের পানি উঠে না কেন? আল্লাহ তুমি পানির ব্যবস্থা করো। যদি তুমি জমজমের পানি দাও, আমার একটা ছেলেকে তোমার নামে কুরবানি দিব। এই দোয়া করতে আল্লাহ দোয়া কবুল করে নিছে। জমজমের কুয়ায় পানি উঠলো, এইবার সবাই পানি পান করলো। কিন্তু আব্দুল মুত্তালিব এই যে মান্নত করছিলেন একটা ছেলের জবাই করবেন, একটা ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, এই কথা ভুলে গেছেন। কারণ আমরা তো বিপদে পড়লেই আল্লাহরে ডাকি, বিপদ ভুললে গেলে আর খবর নাই। ইনারও এরকম একটা অবস্থা হইছে, পুত্রে আবার জবাই করে কেমনে? ইনি মান্নত ভুলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে 3 দিন দেখাইছে, মান্নত পুরা করো নইলে গজব আসবে, মান্নত পুরা করো নইলে গজব আসবে। আব্দুল মুত্তালিব সাথে সাথে তখনকার সময়ে তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা বিন নাওফল ওর কাছে তিনি গেলেন, যা বলতেছেন ভাই একটু 3 রাত স্বপ্নে দেখেছি, মান্নত পুরা করতাম নাইলে গজব। ওয়ারাকায় কয় তাড়াতাড়ি মান্নত পুরা করো, মান্নত পুরা করো নইলে গজব আসবে, মান্নত পুরা করো। 10টা ছেলেকে আব্দুল মুত্তালিব ডাকলো, ডাইকা বলল বাবা, ও বাবা আমি তো এরকম মান্নত করেছিলাম, যার কারণে জমজমের কুয়ায় পানি আইলো, এখন তো মান্নত পুরা করা লাগবে। তোমাদের কাউকে না কাউকে কোনো একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, বলো কে রাজি আছো? নবীজির চাচা আবু লাহাব, আপন চাচা কিন্তু নবী, আবু লাহাব নবী কি? আবু জাহেল কিন্তু আপন চাচা না, শাস্তুলি চাচা। আবু জাহেল হইল শাস্তুলি চাচা, আর নবীর আপন চাচা হইল আবু লাহাব। ছোটকাল থেকে ওই সময় থেকে শয়তান আছে। আব্বা মান্নত করার সময় আমার নাম লইসলাই না তা? হয় না,
কইতে আমি গেলাম, আমার নাম যখন কইছো না আমি গেলাম, তুমি তোমার বুঝো। আবু লাহাব চলে গেল, হামজা চলে গেল, সবাই একে একে চলে গেল। কে নিজে কুরবানি হইতো, কে নিজে কুরবানি হইতো? কেউ তো থাকে না। 10 জনের ভিতরে 9 জন চলে গেল, কয় আমি রাজি না, আমি কুরবানি হইতে রাজি না। একজন তিনি দাঁড়ায় রইলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার নবীর আব্বা আব্দুল্লাহ। ছোট ছেলেটা দাঁড়াই দিছে, ছোট ছেলে দাঁড়ায়, আব্বা আপনি মান্নত পুরা করেন, আমি আমার কল্লা দিয়া দিলাম, আমার আল্লাহকে খুশি করার জন্য কল্লা দিলাম। বাবা আমি দিয়া দিলাম, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাইবেন, আমি কোনো হাউমাউ করব না, চিল্লানিও দিব না, মান্নত পুরা করেন। আব্দুল মুত্তালিব ছুরি নিয়ে দাঁড়ায় গেছে খানায় কাবার সামনে। মক্কার সুন্দরী নারীরা খবর পায়া, মক্কার নারী নয়, পুরুষ নয়, যুবক নয়, সব খানা কাবার সামনে হাজির হয়ে গেল। নারীরা গলায় ছুরি দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, তুমি যদি আব্দুল্লাহরে জবাই করো, আমরা একে একে সবাই নিজের গলা কেটে ফেলবো। কারণ আব্দুল্লাহর চেহারা, নবীর বাবা আব্দুল্লাহর চেহারার মধ্যে নূরে মুহাম্মদী চমকায়। এই নূরে মুহাম্মদীর কারণে যেই চেহারার দিকে তাকায় সেই পাগল হয়ে যায়, সেই তো তার আশিক হয়ে যায়। এজন্য মক্কার নারীরা কয়, সুন্দরী নারীরা, শুধু নারীরা নয়, যুবকরা পর্যন্ত কয়, আব্দুল্লাহরে যদি আপনি জবাই করেন, আমি নিজে নিজে জবাই হয়ে যাব। পরিস্থিতি অনেক ভিন্ন, পরিস্থিতি মুহূর্তের ভিতরে ভিন্ন রূপ ধরলো। সাথে সাথে ওয়ারাকা বিন নওফল সাথে হাজির। আব্দুল মুত্তালিব কয়, ও ওয়ারাকা একটু কও, এখন কি করি, মান্নত কেমনে পুরা করি? অন্য কোন ছেলেই রাজি হয় না, যেই ছেলে রাজি হয়েছে এই ছেলেকে কুরবানি দিলে আজ এই মুহূর্তে মক্কার শত শত নারী আর যুবক নিজের জীবন নিজে দিয়া দিবে। আল্লাহ আল্লাহ। এই অবস্থায় আমার ভাইরা, ওয়ারাকা বিন নওফল কয়, আব্দুল মুত্তালিব 100টা উট আর আব্দুল্লাহ এই দুইটারে লটারি দাও। দেখো লটারিতে কার নাম উঠে, 100 উটের নাম উঠে নাকি আব্দুল্লাহর নাম উঠে। লটারি দেওয়া হয়, নবীর বাবা আব্দুল্লাহর নাম উঠে। দ্বিতীয়বার আবার লটারি দেয়, তখনও নবীর পিতা আব্দুল্লাহর নাম উঠে। তৃতীয়বার লটারি দেয়, তখনও আব্দুল্লাহর নাম উঠে। এইভাবে যতবার লটারি দেয় আব্দুল্লাহর নাম উঠে। তখন ওয়ারাকা বিন নওফল কয়, 99 বার দেখো, 100 বারে যায় যেটা উঠবে ওইটাই ফাইনাল। 99 বার যখন দেওয়া হলো, তখন আব্দুল্লাহর নাম, আর বাকি আছে শুধু একবার দিলে পরে সিদ্ধান্ত ফাইনাল হয়ে যাবে। আব্দুল মুত্তালিব মনে মনে কয়, এখন যদি আমার ছেলে আব্দুল্লাহর নাম উঠে, আমি আমার মালিককে খুশি করার জন্য কে কি করলো দেখবো না, আমার আব্দুল্লাহরে জবাই করে দিব। আমার আল্লাহকে খুশি করার জন্য আমি আর কোনো দিকে তাকাবো না। আমার সন্তানের মায়া বড় নয়, আল্লাহর মায়া বড়, ঠিক কিনা? আমার কোনো কিছুর মায়া বড় নয়, আল্লাহর মায়া বড়। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের কাছে আল্লাহর মহব্বত সবচেয়ে বড়। আওয়াজ দাও, ঠিক কিনা? সন্তান বড় নয়, আল্লাহ বড়। ভাই বড় নয়, আল্লাহ বড়। নেতা বড় নয়, আল্লাহ বড়। দল বড় নয়, আল্লাহ বড়। ভাই ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারি না। নেতা ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি না। না নেত্রী ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারি না। এর নাম হলো মুসলমান, ঠিক কিনা? দেখো ইমানের রুল। যেই মাত্র আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব নবীর দাদা সিদ্ধান্ত নিল যে এখন ফাইনাল, এখন আমার আব্দুল্লাহ নাম যদি উঠে আব্দুল্লাহরে জবাই করে দিব, দিল থেকে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ পাক কয়, আব্দুল মুত্তালিব তোমার দিলের পরীক্ষায় তুমি পাশ করেছো। 100 বারের সময় লটারিতে নবীর আব্বার নাম উঠে নাই, 100 উটের নাম। বলুন দেখি, বলুন। ওই জমানায় একটা উট যার কাছে থাকতো সেই ধনীর লিস্টে নাম থাকতো। একটা উট। ওই জমানায় একটা উট যার ছিল সেই তার নামই ধনীর তালিকায়। সেই জমানায় নবীর দাদা আব্দুল মুত্তালিব 100টা উট জবাই করছেন। তাহলে আমার নবী গরিব? এই যুবক না, নবীজির দাদা আব্দুল মুত্তালিব
ছেলেকে নিয়ে পড়লেন টেনশনে। মক্কায় শুধু বিয়ের প্রস্তাব, এখান থেকে ওখান থেকে সর্বদিক থেকে। ওয়ারাকা বিন নওফলের একটা মেয়ে ছিল, নাম মরিয়ম, বড় সুন্দরী, বড় গুণবতী, বড় দিনদার। মরিয়ম নিজেই নবীর আব্বা আব্দুল্লাহর প্রস্তাব দিয়ে দিছে, ও আব্দুল্লাহ আমার বিয়া করবানি। আমিও কিন্তু একজন আলেমের মেয়ে, আমি তোমার কপালে যা দেখি রে আব্দুল্লাহ, এই নূরের পাগল আমি মরিয়ম। আমি দেখতেছি তোমার কপালে নূরে মুহাম্মদী। তোমার বউ যে হবে, তোমার বিবি যে হবে, সেই হবে আখিরি নবীর মা। এই ভাগ্যটা আমার হবে নি আব্দুল্লাহ, একটু রাজি হইবানি, একটু রাজি হইবানি। তোমরা 10 ভাই, বাপের যতই সম্পদ থাকুক ভাগ করে দিলে পরে বেশি পাবা না। আমি কিন্তু আমার বাবার একমাত্র মেয়ে, সম্পদের কিন্তু অভাব নাই। যদি খালি তুমি বিয়েতে রাজি হও, আমার বাবার সকল সম্পদ আমি পাবো। কথা দিলাম আব্দুল্লাহ, বিয়ের সাথে সাথে আমার সব সম্পদ তোমার নামে লিখে দিব, লিখে দিব, লিখে দিব। অফার কি একটা দুইটাইছে? অফার কি একটা দুইটাইছে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, মক্কায় থাকা সম্ভব নয়। হাইরে এখন কি করি? ইনিনার আব্দুল্লাহ, নবীর আব্বা আব্দুল্লাহরে মক্কায় রেখে ইনি মনে পড়লো মদিনায় তার এক বন্ধু আছে, আব্দুল ওয়াহাব জুহরি। নবীজির নানা মদিনায় যার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। এই আব্দুল ওয়াহাব জুহরি হলো নবীজির দাদার বন্ধু, নবীর দাদার। ইনি মনে মনে ভাবতেছেন একটু মদিনায় যাই। তখন কিন্তু মদিনার নাম মদিনা নয়, মদিনার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিবে আমার একটা বন্ধু আছে আব্দুল ওয়াহাব জুহরি। গুণে মানে ধনে সম্পদে ইজ্জতে সর্বদিক দিয়ে আমার সাথে ম্যাচ খায়। আমি একটু মদিনায় যাই। অন্য ছেলেদেরকে নিয়ে তিনি মদিনায় আসলেন। আব্দুল ওয়াহাব জুহরি অনেক সম্পদের মালিক, অনেক বড় জমিদার, অনেক বড় জমিদার। দেখা করতে তার গেট পাস লাগে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব 7টা সন্তান নিয়ে তিনি গেলেন, গেটের পাশে যেয়ে দাঁড়ালেন। দারওয়ান কয় কার সাথে দেখা করবা? কই তোমার মালিকের সাথে। কই মালিকের সাথে দেখা করে এত সম্ভব না, আজকে হবে না কালকেও। ইনি কয় যে মক্কা থেকে তোমার বন্ধু আব্দুল মুত্তালিব আইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দারওয়ান শোনা মাত্রই কই আপনি আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাওয়াল্লি? বলে হ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দারওয়ান সাথে সাথে চিনে ফেললো, দৌড় দিয়া গিয়া কই মালিক, মক্কার প্রেসিডেন্ট, খানায় কাবার মুতাওয়াল্লি, আল্লাহর ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব আসছেন। সাথে সাথে আব্দুল ওয়াহাব জুহরি নিজেই দৌড় দিয়া গেটের পাশে চলে আসলো। আইসাই বলতেছে, হায়রে আমি গরিবের বাড়ির খেরফাড়া, হাতির পাড়া। আমি যত বড়ই হই না কেন, যত সম্পদের মালিকে হই না কেন, মক্কার কুরাইশ বংশের চেয়ে দামি আর কেউ হতে পারে? ছেলে মেয়ে 16 জন। কয়জন? কেমনে কি? 10 জন ছেলে 6টা মেয়ে। আব্দুল ওয়াহাব জুহরি কয়, দোস্ত আমার তো শুধু একটা মেয়ে। সম্পদ আল্লাহ অনেক দিছে, কিন্তু ছেলে সন্তান দেয় নাই। দিছে শুধু একটা মেয়ে সন্তান, কিন্তু আমার মেয়েটা হাজারো ছেলের চেয়ে অনেক দামি। জানতেন মেয়ে না, সোমবারে আর শুক্রবারে আমার মেয়ের কপালের মধ্যে একটা নূর চমকায়। আমার মেয়েটার দিকে যেই যুবক তাকায়, অটো তার চোখের পাতা পড়ে যায়, শাটার লেগে যায়, তাকাইলেই শাটার পড়ে। আমার মেয়েটার এত গুণ, সর্বগুণী গুণী। এই কথা বলতেই নবীর দাদা আব্দুল মুত্তালিব কই, দোস্ত ও দোস্ত, আমার ছেলের কাছে তোমার মেয়েকে তুমি বিয়ে দিবানি? আমার তো 10টা ছেলে, কোন একটা ছেলেকে তোমার পছন্দ হয়নি। আব্দুল ওয়াহাব জুহরি কয়, দোস্ত মাপ চাই, এইভাবে তুমি কোনো প্রস্তাব দিও না। আমার মেয়েটাকে বিয়ে দিতে আমি খামখেয়ালি করব না। না রে দোস্ত, মেয়েটার মতো ছেলে যদি উপযুক্ত না পাই আমি তালাশ করব। হবে না দোস্ত, অন্য কথা কও। আব্দুল মুত্তালিব কয় কি? কয় সোমবারে শুক্রবারে নূর চমকায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কয়, আমার একটা ছেলে আছে, আনি নাই, নাম আব্দুল্লাহ। তার কপালের মধ্যে একটা নূর হর হামেশা চমকায়। সুবহানাল্লাহ, জোরে কোন। এ দোস্ত দেখ না,
দেখ না একটু আত্মীয় করি। কয় তোমার এখানে 7টা ছেলে আছে, একটারও তো পছন্দ হয় না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কয় ভাই দোস্ত, আমার যে ছেলেটার কথা বলছি ওরে আনি নাই, যাবাই না এইভাবে চোখ লাগে, এজন্য তুই আইছি আনি নাই। কয় এগুলারে দেখলে তো বোঝা যায় এটা কেমন হইব। কয় না রে দোস্ত, মিল নাই। ঠিক না? কয় না আমার মেয়েটা রাজি হইব না। কয় যা তোর মেয়েটার একটু দেখমু, একটু দেখাইবানি। আব্দুল্লাহ জুহরি কয় না দোস্ত, আমার মেয়েটা কোন পুরুষের সামনে যায় না, দেখা করে না, কেমন করে তুই দেখবি, রাজি হবে না।